আমার ভাইজান রে, ওই যুবকটা কেঁদে কেঁদে বলে, নবী গো, আমার মা বেছে নেয়, আমি খালার কাছে গেলে বুঝি মাপ পাবো। আমার নবী গো, যারে পাগলা যা, মায়ের সেবা করতে পারলে না, মার বোন খালার কাছে যা, তোর গুনাহ মাফ হয়ে যাবে। আমার বন্ধুরে, যাদের মা বেঁচে আছে কপাল বড় ভালো, যাদের বাবা বেঁচে আছে কপাল বড় ভালো। যাদের মা বেঁচে নাই, যাদের বাবা বেঁচে নাই, জান্নাতের দরজাগুলো বুঝি বন্ধ হয়ে গেল। আমার নবী বললেন, আল ওয়ালিদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত। আল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার দোজখ। এরে জান্নাত কোথায় পাওয়া যাবে রে? আল জান্নাতু তাহাতা আকদামি উম্মাহাত। আমার নবী কো, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এরে বাউড়ার যুবক, হাজীগঞ্জের যুবক, বাহাদুরি কইরো না রে বাজান, বিবি বাচ্চা নিয়ে আনন্দে থাকবা। মনে রাখো, তোমার মাকে তুমি কষ্ট যদি দাও, তোমার বাবাকে তুমি কষ্ট যদি দাও, তুমিও বাবা হইছো, তোমার বিবিও মা হইছে। আজ যদি তুমি তোমার মা বাবার খবর না নাও, তোমার সন্তান দেখবে তুমি তোমার মা বাবার খবর নাও না, একদিন তোমার সন্তান এই শিক্ষা পাবে, তোমার খবরও নেবে না। আর যদি তুমি এখন মায়ের সেবা করো, তুমি এখন বাবার সেবা করো, তুমি এখন মা বাবার শান্তি দেওয়ার চেষ্টা করো, তোমার সন্তান দেখে দেখে শিখবে। আবার তুমি যখন বৃদ্ধ হইবা, তোমার সন্তান তোমারও সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, মা বাবা চলে গেলে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি সেইভাবে মা বাবার কবরে লালন পালন করো, যেইভাবে মা বাবা ছোটবেলা আমাদেরকে লালন পালন করছে। বন্ধুরা রে আমার, একটু জবানটা বড় করে কন্ত দেহি, যে যত বাহাদুরি করি, মা বাবায় আসলে ছোটবেলায় কষ্ট করছে কিনা? আয় সবাই কান, সবাই কান, সবাই কান। مولاي صل وسلم دائما أبدا على حبيبك الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. বন্ধুরা রে, পৃথিবীতে আগমন করেছি আমরা আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলে, জিন ইনসানকে আমি সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহর ইবাদত শুধু হজ যাকাত পর্দা পশিদার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর সৃষ্টি জগতের কাউকে মহব্বত করা, আল্লাহর সৃষ্টি জগতের কারো সাথে ভালো আচরণ করা, এটাও কিন্তু আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? কেমন আচরণের কথা বলছি বাজান? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে আচরণের উদাহরণ দেখিয়ে দিলেন, আমার আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন আদর্শ? নবী কিভাবে ব্যবসা করেছে, তোমরা সেভাবে ব্যবসা করো। নবী কিভাবে আল্লাহর ইবাদত করছে, তোমরা সেভাবে ইবাদত করো। নবী কিভাবে মা বাবার খেদমত করছে, তোমরাও সেভাবে মা বাবার খেদমত করো। নবীজির কোনো দিকে কোনো ত্রুটি নাই, সব দিক সুন্দর। তাই তো আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই বাড্ডা এলাকার মানুষের চেয়ারম্যানই সার্টিফিকেট লাগে। চেয়ারম্যান বাড়িতে গেলে সার্টিফিকেট দেয়। আমার জানা মতে লোকটার চরিত্র ভালো, বলে না? আপনারা তো রাজনীতি করেন, আপনারা জানেন, আজ পর্যন্ত কোন চেয়ারম্যান কইল না আমার জানা মতে লোকটা খারাপ। কইছে? আপনারা বলেন তো, আমাদের দেশে সুদখোর আসেনি? চেয়ারম্যান লেখছেনি আমার জানা মতে সে সুদখোর। ঘুষখোর আসেনি? চেয়ারম্যান কে কথা লেখে?
গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, নেশাখোর আসেনি? হারাম খাইনা আসেনি? পরের জায়গা দখল করেন না আসেনি? নিজে বউলে আনন্দে আরামে থাকে, মা বাপরে কষ্ট দেয়, এরম আসেনি? চেয়ারম্যান সাহেব তাগো পক্ষেও কয় আমার জানা মতে লোকটা ভালো, খাতা পড়তো সার্টিফিকেটের ম্যাডাম, তোর এই সার্টিফিকেট দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজ লাগবে না, আমার আল্লাহ আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর চরিত্র উত্তম নয় শুধু, আযীম মানে মহান। সুবহানাল্লাহ। নবীর আচরণ ছিল মহান, নবীর ওয়াদার সিস্টেম ছিল মহান, নবীর কাজকর্ম ছিল মহান। এই জন্য আল্লামা শেখ সাদী বলেন বালাগাল উলা বিকামালিহি। অর্থ কি বাজান ভালো করে শোনেন, এটা আরবি একটা কবিতা। বালাগাল উলা, বালাগা মানে পৌঁছেছে, কে পৌঁছেছে? আমার নবী। উলা মানে উপরে, বালাগাল উলা, নবী প্রথম সারিতে পৌঁছে গেছে। বিকামালিহি, অন্যের সাহায্যে নয়, নবী নিজের যোগ্যতায়, নিজের কামালিয়তে। বালাগাল উলা বিকামালিহি, তিনি নিজের কামালিয়তের দ্বারা অনেক উপরে উঠেছেন। হাসানাত জামিউ খাসালিহি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালিহি, আমার নবী এমন নবী যার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা শুধু চেহারার সৌন্দর্য না, আচরণের সৌন্দর্য। কেমন আচরণ? শত্রুকে বন্ধু বলে কোলে নিয়েছে, কাফের মুশরিকরে আক্রমণ করে নাই, ধর্মের বিরুদ্ধে যারা তাদের প্রতি ভালো আচরণ করেছে, এমনকি বনের হরিণের সাথে পর্যন্ত নবীর কত সুন্দর আচরণ। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে বলছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনার চরিত্র মহান। আর শেখ সাদী বলেছে কাশাফাত দুজা বিজামালিহি, কেমন চরিত্র সুন্দর, কেমন চেহারা সুন্দর, যার কাছে অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়েছে। হাসানাত জামিউ খাসালিহি, হাসানাত মানে অতি উত্তম, জামি মানে সকল, ও খাসালিহি মানে বৈশিষ্ট্য। হাসানাত জামিউ খাসালিহি, ওনার সব দিকের চরিত্র সুন্দর। কেমন? লেনদেনে চরিত্র সুন্দর, ওয়াদা পালনে চরিত্র সুন্দর, ইবাদত বন্দেগীর চরিত্র সুন্দর, এবং মানুষের সাথে কথাবার্তা চরিত্র সুন্দর, ব্যবসা বাণিজ্যের আচরণ ছিল সুন্দর, পরিবার পরিজন চালাইবার সিস্টেম ছিল সুন্দর, রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল সুন্দর, পররাষ্ট্র নীতি ছিল সুন্দর, অর্থনৈতিক ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল সুন্দর, কোষাধ্যক্ষের ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল সুন্দর। নিজে না খাইয়া পরকে খাওয়াইছে, মেহমানদের সাথে ভালো আচরণ করছে, শত্রুর সাথে সুন্দর ব্যবহার করছে, শত্রুকে বন্ধু বলে কোলে নিয়েছে। এই জন্য সব দিক সুন্দর। আমাদের কিন্তু সব দিক সুন্দর না বাজান। নামাজ সুন্দর, দেখা গেছে রোজার মধ্যে ভেজাল আছে, রোজা সুন্দর, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, অতঃপর সাবল লেখাবাদ সুন্দর, সব ইবাদত সুন্দর আছে, ভিতরে ভিতরে সুদের ব্যবসা করে, অথবা সব ইবাদত সুন্দর আছে, ভিতরে ভিতরে মা বাবারে ঠগায়, মা বাবারে কষ্ট দেয়, অথবা সব ইবাদত সুন্দর আছে, ভিতরে ভিতরে আরেকজনের টাকা মাইরা খায়, সব ইবাদত সুন্দর আছে, কৌশলে আরেকজনের জায়গা দখল কইরা ফেলাইছে। আমাদের সব দিক কিন্তু সুন্দর না বাজান, কোনো না কোনো দিকে আমাদের সমস্যা, কিন্তু সব দিকে সুন্দর যিনি ছিলেন তিনি হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ। এই কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক। তিনি আমার নবীজি, তিনি আমার নবীজি। আল্লাহ পাক বলেন বন্দগো আপনার সব দিক সুন্দর, এজন্য একজন যুবক দৌড়াই আসছে, আমার নবীর কাছে দৌড়াই আসছে একজন যুবক। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নবী আমার মসজিদে নববীতে বসা, একজন যুবক দৌড়াই আইসা কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি নবী, আমি বড় গুনাহ করছি, আপনার কাছে আসছি, আপনি আমাকে শাস্তি দেন। বলে আমার কাছে শাস্তি চাও কেন? বলে আপনি হইলেন দুনিয়ার হাকিম, আল্লাহ হইল মালিক, আপনি হইলেন বিচারক, আপনি যেই বিচার করেন আল্লাহ সেই রায় কার্যকর করে, আপনি যদি আমারে বিচার করে দেন কবরে হয়তো আমার বিচারটা সহজ হবে, আপনি আমার বিচার করেন, আমি বড় গুনাহগার, আপনি আমারে শাস্তি দেন। হ্যাঁ বাড্ডা বাউড়া,
শৈলপুর নিশ্চিন্দপুর এলাকার আশেপাশের বন্ধুরা রে, বহুদিন পর্যন্ত এলাকা তাফসির মাহফিল শোনায় আসতেছি। কত 10 বছর 15 বছর আগের কত মুরব্বীকে হারিয়ে ফেলেছি, যাদের চেহারা আজকে দেখা যায় না। আগের মুরব্বীদের মতো মহব্বত এখন জওয়ানদের অন্তরে পাওয়া যায় না। কোরআন শরীফের তাফসির শোনার জন্য মাইলকে মাইল দূরে সরে যাইতো। এই যে বৈশা রয়েছে, ওনাদের বাবা, ওনাদের দাদা, চাচারা কত দূরে চইলা যাইতো। কোথায় স্টেশনে যায় তাফসির শুনতো, কোথায় পাতানিশ দক্ষিণ উত্তর পাড়া যায় তাফসির মাহফিল শুনতো, কোথায় রঘুনাথপুর বাজারে যায় তাফসির মাহফিল শুনতো। এখন ঘরের দুয়ারে মাহফিল, তবু জওয়ান মাহফিল আইতে চায় না, শুধু ঘুরে আর ঘুরে। শোনেন বন্ধুরা আমার, ওই যুবক ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমার আপনি শাস্তি দেন। বলেন তো বাজান, আমাদের দেশে পাপ কইরা জীবনে ইমাম সাহেবের সাথে কয়নি? ইমাম সাহেবরে কয়নি আমারে শাস্তি দেন? কয় না। কারণ সাহাবায়ে কেরামের অন্তরে ছিল মহব্বত, সাহাবায়ে কেরামের অন্তরে ছিল আল্লাহর ভয়। লাজ যাক, শরম যাক, যা হোক অসুবিধা নাই, নবীর কাছে বলবো কেন? জগতের মধ্যে নবী হইল সবার অভিভাবক। এই কথা বলেন ঠিক কিনা? নবী আমার সবার অভিভাবক। হুজুর আপনি আমাকে শাস্তি দেন। আমার নবীজি তার সাথে কোনো কথা বললেন না। এই হাদিসটা পাবেন বাজান তাহাবি শরীফে, শারহু মানিল আসার নামক কিতাব টাইটেলের কাছে পড়ানো হয় ফিকা গ্রুপে। ওই কিতাবের মধ্যে পাবেন এই কথাটা। ওই যুবকটা কান্দে, নবী তার সাথে কোনো কথা বলে না। একটু পরে নামাজের সময় হলো, একামত হলো, আমার নবীজি ইমামতি শুরু করে দিলেন। সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইলো। ওই গুনাহগার যুবকটাও নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। নামাজ শেষ হয়ে গেল। ওয়াকামা রাজুলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম আলাইহা বিকিতাবিল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যুবক সালাম পিরানের সাথে সাথে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, গুনার কষ্ট আমার হৃদয় ভেঙে যায়। কি জবাব দিব আল্লাহর কাছে? রাতের অন্ধকার দেখলে সকালের আলো দেখার কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে শাস্তি দেন বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর কোরআনে আমার যে শাস্তি হয় ওটাই দেন। যদি হাত কাটতে হয় কেটে ফেলেন, যদি চোখ খুলতে হয় খুলে ফেলেন, যদি গর্দান ফেলতে হয় গর্দান ফেলে দেন, আমার কোনো আপত্তি নাই। আমি এই শাস্তি পাইতে চাই গো নবী, কারণ আমি জাহান্নাম রে বড় ভয় করি। আমার নবীজি বলেন, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করছো? বলে, হ্যাঁ আমি নামাজ আদায় করছি। নবীজি বলে, তুমি যেহেতু নামাজ আদায় করছো, কাদ গাফারা লাকা জামবাকা, এই মাত্র নামাজ পড়ার কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাত্র ডিপার্টমেন্ট, নামাজ ডিপার্টমেন্ট, একটা মাত্র কাজ, নামাজের কাজ। জীবনে গুনার বোঝা লইয়া নামাজে দাঁড়াবেন, আপনি ক্ষমা চাইতে হবে না, নামাজে দাঁড়াইলে গুনাহ অটো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। বছরে না মাসে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? এখনো দেখবেন মসজিদে বাড্ডা বাউড়া সকালবেলা 2-4 জন মুরব্বীরা কষ্ট করে নামাজে যায়। একটা জোয়ানও ফজরের টাইমে মসজিদে যায় না রে। জোয়ানটি বুড়িয়া গতন আরো বুড়া হইয়া গেছে, ঠিক কিনা কথা কন, ঠিক কিনা? আরে হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে হাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে। আল্লাহ জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, ঠিক কিনা কর বলেন না।
আমার মরণের কত দিন বাকি আল্লাহ জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আর 40 দিনের আগ বাইরে মৌতের সামানি 40 দিনের আগে বাইরে মৌতের সামানি মধুতে বান্দানিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো হায় হায় জমদূতে বান্দানিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর সাদা কাপন আমার আপন আর তো কিছু নাই সাদা কাপন আমার আপন আর তো কিছু নাই একলা একলা কেমনে থাকবো মাটির বিছানায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া তোর গোলাপ সিটাই দিবে আমার সাজাইয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর 70 দিকে মাটির ঘরে দিবে কিছু বাস আমার 70 দিকে মাটির ঘরে দিবে কিছু বাস জানি না সে তাই কি যে সর্বনাশ আল্লাহ জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর 70 দিকে কানবে বুঝি আত্মীয় স্বজন 70 দিকে কানবে বুঝি আত্মীয় স্বজন কি জানি কি উপায় হবে জানে নিরঞ্জন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আয় আল্লাহ কোন দিন কোথায় মরে যাব জানি না এই জন্য পাপগুলোর জন্য তওবা করা জরুরি ওই মদিনার যুবক কয় ইয়া রাসূলুল্লাহ নামাজের কারণে বুঝি আমার গুনাহগুলি মাফ হয়ে গেল হ্যাঁ তোমার গুনাহগুলি মাফ হয়ে গেছে আমার কি জাহান্নামের শাস্তি মাফ হইছে আমার নবী কয় কাদ গাফারা লাকা যামবাকা আও হাদ্দাকা এরে মদিনার যুবক
গুনার বোঝা লইয়া নামাজে দাঁড়াইছ, নামাজের কারণে তোমার গুনাহগুলি মাফ হয়ে গেছে। আও হাদ্দাকা হাদ্দুন মানে শাস্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে এই ব্যক্তির মরণের শাস্তি নাই, কবরের শাস্তি নাই, মিজানের শাস্তি নাই, ফুলসিরাত হাসরের শাস্তি নাই। নামাজি ব্যক্তির সকল শাস্তি আল্লাহ মাফ করে দেয়। আরো চিল্লা কোন মারহাবা। এইবার আরেকজন যুবকের কথা বলবো বাজান, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। ঠান্ডার দিন বেশিক্ষণ থাকা যাবে না, কিন্তু আল্লাহর কসম দিয়া বলেন, এখন আমরা যারা আছি গরম কাপড় গায়ে কিছু আছে। আজকে যে একটু আগে ঘোষণা হয়েছে একটা মানুষ মারা গেছে, ওই ব্যক্তির গায়ে এখন জাম্পার আসেনি, সোয়েটার আসেনি, লেপ আসেনি, কম্বল আসেনি, সাদা মার্কিন কাপড় পরাইয়া আগামী দিন সকালবেলা আমি আপনি লেপের থেকে বাইর হইতে পারি না, এত ঠান্ডা। ওই লোকটারে ঠান্ডা মাটিতে শোয়া দিবে, কোনো বিছানা চাদরও থাকবে না। এটাই বুঝি নীতি। কথা বলেন ঠিক কিনা? আজকে উনি চলে গেছে, কালকে আমি, পরশু আরেকজন, এইভাবে প্রতিদিন যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাজান রে, আজকের মাহফিলে যারা বসে আছেন এই ঠান্ডারে ঠান্ডা অনুভব করিয়েন না। সত্যিকার করে বলেন, এখন কি বেশি ঠান্ডা নেই? মোটামুটি একটু ভালো লাগতেছে যেভাবে প্যান্ডেলটা করেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ এই ঠান্ডা বড় ঠান্ডা নয়, জাহান্নামটা নাকি দুই ভাগে ভাগ করা হয়েছে। এক অংশ গরম আর এক অংশ ঠান্ডা। যখন গরম অংশ নিঃশ্বাস ছাড়ে তখন পৃথিবীতে গরম কাল হয়, যখন ঠান্ডা অংশ নিঃশ্বাস ছাড়ে তখন পৃথিবীতে ঠান্ডা কাল হয়। হায় আল্লাহ, ওই নিঃশ্বাসে যদি এত গরম আর এত ঠান্ডা হয়, জাহান্নাম জানি কেমন। আরেকটা যুবক কাঁদতে 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 নবীর দরবারে হাজির। ওই যুবক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও বড় একটা পাপ করছি গো নবী, আমার এই পাপ আল্লাহ হয়তো মাফ করবে না। আপনি বলেন তো আমার তওবার দরজা খোলা আছে কিনা? একটু আপনারা জবান খুইলা কোন, আমাদের পাপ আসেনি? আরো জোরে কোন। আমি মনে করি এই স্টেজে আমি সবচাইতে বড় পাপী। আমার ডানে বামে ওলামায়ে কেরাম, ওনারা বড় নেককার। বন্ধুরা রে, মনে রাখবেন, পাপ যত বড়ই হোক, আমার আল্লাহর রহমত কিন্তু আরো বেশি বড়, আমার আল্লাহর দয়া কিন্তু আরো বেশি বড়। আল্লাহ কয়, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল আর দয়ালু। ক্ষমার কথা আগে আসছে, দয়ার কথা পরে আসছে। শোনেন, ভালো করে শোনেন। পৃথিবীর মানুষের অন্তরে দয়া হইলে মাফ করে, কথা কর না, মনে দয়া আসলে মাফ করে। আল্লাহটা একটু বিপরীত। আল্লাহ কয়, আমার দয়া পরে আগে মাফ, চাইবি আগে মাফ করে দেবো, এরপরে দয়া। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আগে কয় গাফুর পরে কয় রহিম। আমি আল্লাহ আগে মাফ করি পরে দয়া করি। বলে কেমনে দয়া করো? আল্লাহ পাক বলে, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম আইয়ুদখিলাকুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। সিল্লাকুন আল্লাহু আকবার। আরে জগতের মানুষ, গুনার জন্য তুমি অনুশোচনা করো, গুনার জন্য তুমি আল্লাহর কাছে হাত তুলে তওবা করো, আল্লাহর কাছে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ বলে তোমার গুনাহ মাফ করব। কয় গুনাহ মাফের পরে আরো দয়া আছে। কি দয়া? চাঁদপুর হাকিম সাহেব যদি কাউকে ফাঁসির কাষ্ঠ থেকে মাফ দেয়, ক্ষমা করে দেয়, হাকিম সাহেবের কাজ শেষ, আর কিছু করা যাবে না। এইবার মক্কেল যদি কয়, হাকিম সাহেব আপনি আমাকে ফাঁসির থেকে রক্ষা করেছেন, আপনার ধন্যবাদ, আপনি আমার বাড়ি যাওয়ার ভাড়া দেন, আমার কারেন্ট বিল, গ্যাস বিল, বাড়ি ভাড়া আপনি দিতে হবে, আমার চাউলের টাকা, ডাউলের টাকা, আমার পুরা খরচপাতি আপনি চালাইতে হবে। হাকিম সাহেব বলবে, তোরে আবার জেলে দিমু, ঠিক কিনা? তোরে আমি মাপ দিছি, এতই তো আবার তোরে আমি চাইল ডাল দিতাম, খানা দিতাম, এত শখ লাগলো কেন? কিন্তু আহকামুল হাকিমিন, আমার আল্লাহ কয়, বান্দারে তুই বড় আসামি, আমার কাছে তওবা কর, তওবা করলে তোর তওবা মাফ হবে, এরপরে আমি তোরে জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতে খানা দানার অভাব হবে না, এমন জান্নাত তোকে আমি দান করব। দুনিয়ার হাকিমের হিসাব একরকম, আমি আল্লাহর হিসাব আরেক রকম। আমি তোরে বড় ভালোবাসি রে, বড় মায়া করি, এই জন্য তুই আমার ইবাদত কর আর না কর, আমি তোরে আলো দেই, বাতাস দেই, ছায়া দেই, পানি দেই, খানা দেই, ঠিক কিনা কর? এই জন্য কবি নজরুল বলে গেছে,
খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিপায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়। আল্লাহর রহমতের দরজা গভীর রাত্রে খোলা আছে, চিৎকার দিকন তো আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রে কই আল্লাহ তোমার হুকুম তরক করে আমি প্রতিপায়। তুমি কইছো নামাজ পড়তে আমি পড়ি নাই, তুমি কইছো রোজা রাখতে আমি রাখি নাই, তুমি কইছো হালাল খাইতে আমি খাই নাই, তুমি কইছো সত্য বলতে আমি বলি নাই। আমি অন্যায় করছি তবুও তুমি আমাকে আলো দিতেছ, তুমি আমাকে বাতাস দিতেছ, তুমি আমারে খানাও দিতেছ। এত দয়াবান আর কেউ আছে? শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না বলি তাই তো দিলে, পথে না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র শাহজান। কে দিছে? আল্লাহ। এই ভাই বেরাদার মা বাবা আত্মীয় স্বজন কে দিছে? আল্লাহ। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র শাহজান, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনাকে এতগুলো মানুষকে ঠান্ডার দিনও মাহফিলে বসায় রাখছে। মেহেরবানি কার? আল্লাহ। ওই দিন পাগলা মিজান ভাই দৌড়ে বাড়িতে চলে আইছে, মেহেরবানি কার? আল্লাহ। আর জোরে কর না কার? ও ভাইজান যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন। আরেকজন যুবক দৌড়ে আইসা কর নবীকে আমি বড় অপরাধী, আমার তওবার দরজা খোলা আছে নি, একটু আপনি বলেন। আমার নবীজি কয় এত বড় পাপ কেমনে তোমারে সারাই? পাপ কিন্তু অনেক বড় পাপ। হুজুর আমার কি তওবার দরজা খোলা নাই? আমার নবী কয় তোমার মা আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আসেনি? মা আসেনি। সবাই কন না কে? মা। মা কইলে কি গুণ হইব? জি না। সবাই কন কে? মা। আবার কন মা। আবার কন মা। আবার কন মা। হুজুর আমার মা আছে। তাড়াতাড়ি যাও। কেন? মা যদি থাকে তোমার মায়ের কাছে গেলে মায়ের সেবা না মাপ চাইতে হবে না, মায়ের সেবা করলে অটো মাপ হইয়া যাবে। আমাদের মোবাইলে ডায়াল নাম্বারের নাম্বার যদি বেশি হয় পিছে দিয়ে অটো ডিলিট হয়ে যায়, ঠিক কি না? আমার আল্লাহর নবী কয় মায়ের সেবা করলে গুনাহ মাফ চাইতে হয় না, গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আর মহব্বতে কান। আল্লাহু আকবার। এই যুবক, মদিনার যুবক, তরুতাজা যুবক, এই নওজওয়ান চিৎকার দিয়ে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী বলে যুবক কাঁদছো কেন? যাও মায়ের কাছে যাও। যুবক বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, মায়ের সেবা করলে গুনাহ মাফ হতো, কিন্তু আমি যুবক তো কপাল পড়া, আমার মা তো বেঁচে নাই, আমার মা মরে গেছে। আমার মায়ের কাছে গেলে আমি ক্ষমা পাইতাম, মা তো নাই। আমার বুঝি কপাল পড়া, আমার বুঝি তওবা কবুল হওয়ার লাইন বন্ধ হয়ে গেল। আমার নবী কয় যুবক রে কান্দিস না, আয় কাছে আয়, দেখি তোর আরেকটা ব্যবস্থা করা যায় কিনা। হুজুর আমার মা নাই, মায়ের সেবা করলে আমার গুনাহ মাফ
হতো আপনি একটু বলেন আমি কি করতে পারি? আমার নবীজি কয় তোমার মার বোন খালা আসেনি কেউ? ওই যুবকটা নবী গো আমার বাড়ির থেকে বহু দূরে, আমার একজন খালা আছে, আমার মায়ের বোন বেঁচে আছে। আমার নবী কয় তাড়াতাড়ি যাও রে যুবক, তাড়াতাড়ি যাও, মায়ের বোন খালার সেবা যদি করতে পারো মা মনে করে, তাও তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, ভোলা তো আর যায় না গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, ভোলা তো আর যায় না গো। খালি পেটে আসল বান্দা মা ভাত খাওয়াইছ ধান বান্না গো, ঠিক কিনা বলে? খালি পেটে আসল বান্দা মা ভাত খাওয়াইছ ধান বান্না গো। মা গো সেই কথা কি ভুলিতে পারি, গলায় সুরিও মা দিলে গো। মা গো সেই কথা কি ভুলিতে পারি, গলায় সুরিও মা দিলে গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, ভোলা তো আর যায় না গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, ভোলা তো আর শুকনা জাগায় ছিলা তুমি, বিজায়া দিয়াছি আমি গো। শুকনা জাগায় ছিলা তুমি, বিজায়া দিয়াছি আমি গো। মা গো কত পসরা পায়খানা মাগো তোমার কোলে আমি করছি আল্লাহ। মাগো ইয়া রাসূল আল্লাহ। মাগো কত পসরা পায়খানায় আমি করছি তোমার কোলে গো। মাগো তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো। সবাই কন্যা মা মা মা। ঘরের বাইরে গেলে আমি পথের দিকে চাইতা তুমি গো, রাস্তাঘাটে থাকলে আমি পথের পানে চাইতা তুমি গো। মা গো কবর দেশে কেমনে গো আসো, মা গো
কবর দেশে কেমনে গো আছো, জানে অন্তর যাবি গো মা গো, কবর দেশে কেমনে গো আছো, জানে অন্তর যাবি গো মা গো, তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো, বলা তো আর যায়। আমার ভাইজান রে, ওই যুবকটা কেঁদে কেঁদে বলে নবী গো আমার মা বেছে নেয়, আমি খালার কাছে গেলে বুঝি মাপ পাবো। আমার নবী গো যারে পাগলা যা, মায়ের সেবা করতে পারলে না মার বোন খালার কাছে যা, তোর গুনাহ মাফ হয়ে যাবে। আমার বন্ধুরে, যাদের মা বেঁচে আছে কপাল বড় ভালো, যাদের বাবা বেঁচে আছে কপাল বড় ভালো, যাদের মা বেঁচে নাই, যাদের বাবা বেঁচে নাই, জান্নাতের দরজাগুলো বুঝি বন্ধ হয়ে গেল। আমার নবী বললেন আল ওয়ালিদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত, আল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার দোজখ। এর জান্নাত কোথায় পাওয়া যাবে রে? আল জান্নাতু তাহাতা আকদামি উম্মাহাত, আমার নবী কো জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এর বাউড়ার যুবক, হাজীগঞ্জের যুবক, বাহাদুরি কইরো না রে বাজান, বিবি বাচ্চা নিয়ে আনন্দে থাকবা। মনে রাখো তোমার মাকে তুমি কষ্ট যদি দাও, তোমার বাবাকে তুমি কষ্ট যদি দাও, তুমিও বাবা হইছো, তোমার বিবিও মা হইছে। আজ যদি তুমি তোমার মা বাবার খবর না নাও, তোমার সন্তান দেখবে তুমি তোমার মা বাবার খবর নাও না, একদিন তোমার সন্তান এই শিক্ষা পাবে, তোমার খবরও নেবে না। আর যদি তুমি এখন মায়ের সেবা করো, তুমি এখন বাবার সেবা করো, তুমি এখন মা বাবার শান্তি দেওয়ার চেষ্টা করো, তোমার সন্তান দেখে দেখে শিখবে। আবার তুমি যখন বৃদ্ধ হইবা, তোমার সন্তান তোমারও সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন মা বাবা চলে গেলে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি সেইভাবে মা বাবার কবরে লালন পালন করো যেইভাবে মা বাবা ছোটবেলা আমাদেরকে লালন পালন করছে। বন্ধুরা রে আমার, একটু জবানটা বড় করে কন্ত দেহি, যে যত বাহাদুরি করি, মা বাবায় আসলে ছোটবেলা কষ্ট করছে কিনা? আই সবাই কান, সবাই কান, সবাই কান। মা বাবার কষ্টকে যে ভুলে যাবে সে বড়ই নাফরমান, ঠিক কিনা বলেন? মা বাবা কত কষ্ট করছে বাজান। আজকে তোমার বিবির গর্ভে যদি সন্তান যায়, তুমি বিবিকে কত সুখ দাও, কত গরম কাপড় কিনে দাও, কাজ করতে দাও না। এরে যুবক, তুমি যদি বাবা হওয়ার পথে থাকো, তোমার বিবির গর্ভে যদি তোমার সন্তান থাকে, আমি বলবো অন্যদিকে তাকাইও না, তুমি তোমার বিবির দিকে তাকাও। দেখবা লাবণ্যময় চেহারা কেমন প্যাকাশে হয়ে গেছে, তোমার বিবির চোখগুলো কেমন জানি ভিতরের দিকে ঢুকে গেছে, কেমন জানি চেহারাটা ভেঙে গেছে, খাইতে পারে না, একটু পরে পরে অস্থির হয়ে যায়। তুমি তো ঘুমাও, রাত্রে মাঝে মাঝে জাগ্রত হইয়া দেখো তোমার বিবি পেটের সন্তান লইয়া কত কষ্ট করে, ডাইনকে থুইয়া ঘুমাইলেও ঠিক মতো আরাম পায় না, বামকে থুইয়া ঘুমাইতে গেলেও আরাম পায় না। একবার হাঁটে, একবার বসে, আবার ঘুমায়। তুমি তোমার বিবির দিকে একটু লক্ষ্য করলে তুমি তোমার মায়ের কথা একটু মনে করতে পারো, আমার বিবি যেরকম কষ্ট পাইতেছে রে, আমার মাও তো এরকম কষ্ট পাইছে, ঠিক কিনা বলেন? বর্তমান বিবিরা ভালো আরাম পায়, আমাদের মা চাষিরা আরো 40-50 বছর আগে এত উপকরণ পায় নাই, কারেন্টের বাতি পায় নাই, পাখা পায় নাই, ভালো টয়লেটের ব্যবস্থাও পায় নাই রে বাজান, ভালো খাবারের ব্যবস্থা পায় নাই, টিস্যু বক্স পায় নাই, প্যাম্পাস পায় নাই। এই তেনা মেনা দিয়ে আমরা লালন পালন কইরা কত কষ্ট পাইছে, কথা বলেন ঠিক কিনা?
এই ছোটবেলা লালন পালন করার কথা স্মরণ করে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমরা এইভাবে দোয়া করো, গো আল্লাহ ছোটকালে মা বাবা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে, আল্লাহ তুমি কবরে এইভাবে মা বাবার আদর কইরো। আমার একটা স্মৃতির কথা মনে আছে বাজান, এই তো আগামী দিন আমার কুষ্টিয়া মাহফিল, ইন্ডিয়া বর্ডারে কুষ্টিয়া মাহফিল। আপনাদের এখান থেকে মাহফিল শেষ করে 4টা বাজে বাসে উঠবো, রওনা হয়ে যাব কুষ্টিয়ার দিকে বাজান। এত কষ্ট, রাত্র 4টা বাজে বাসে যাব, এত কষ্ট। আমার মনে পড়ে আরো 3-4 বছর আগে আমি ওই কুষ্টিয়া থেকে মাহফিল করে আসতেছিলাম। এত ঠান্ডা, এত ঠান্ডা, তখন পদ্মা সেতু হয় নাই। যখন মাওয়া ফেরি ঘাটে আসলাম বিশাল ঠান্ডা, মনে হয় বৃষ্টি পড়ে। এমন টাইমে মা ফোন দিছে রাত্র 2টা-2:30টার পরে, বাবা কতটুকু আইছো মা অমুক জায়গায়। বাবারে ভালো করে মাফলারটা গলার মধ্যে ভেজাইও, নাক কান ভালো করে গোড়া দিও। আমি কইলাম মা আপনার 60 বছরের উপরে বয়স, আপনি স্ট্রোকের রোগী, ঘুমান, আপনি ঘুমান না কেন? আমার মা মোবাইলে কাইন দেখো, ফুতরে ফুত, এটা তুই বুঝদি না রে ফুত। কোন মায়ের সন্তান যদি এই শীতের দিনে রাত্রে বাহিরে থাকে, ওই মা হাজারো চেষ্টা করলেও চোখে ঘুম আসে না, ঠিক কিনা কর? ওখান থেকে গাড়ি যায় না, রাত্রিবেলায় আসতে 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 4:45 বেজে গেল। ফজর আজান দিবে অবস্থা। এমন টাইমে আমার মায়ের একটা অভ্যাস ছিল, রাত্রেবেলায় মোড়া দিয়া দরজা ধাক্কা দিয়া রাখতো। আমি আইসা দরজাটা আস্তে করে খুলতাম, হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসে, বাজান আস্তে ধাক্কা দে। আমি মা আপনি কই গো? রক আমি উঠটা লই। আস্তে সরার পরে আমি দরজাটা পাক করে দেখি, দরজা চাপা দিয়া, দরজার সামনে মোড়া দিয়া মা আগের দিনের মাটির পাতিলের মধ্যে কিছু কয়লা লইয়া এইভাবে অন্যটা ধইরা রাখছে, ছেলে আমার আসবে, ছেলে আমার আসবে। আমি ঘরে ঢুকতে দেরি রে বাজান। ওই দিনের স্মৃতির কথা কোনোদিন ভুলা যাবে না। একজন মা বুঝি সন্তানরা এত ভালোবাসে। এই ঠান্ডার দিনে আগুনের উপরে ধরে রাখছে কাপড়। আমি ঘরে আসতে দেরি, এটা আমার চেহারার মধ্যে জড়াইয়া আমার চাদর দিয়ে আঞ্জা করে, কত ঠান্ডা হইয়া গেছ। আমি কইলাম মা গো, আমি তো কামে গেছি ঠান্ডায়, আপনি বিনা কামে ঠান্ডার মধ্যে বইসা রয়েছেন ঘরের দরজায়। কয় না রে বাজার না, মা বাপের সন্তান পাহারা দেওয়া এটাই হইল বড় দায়িত্ব। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়, সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। ওই মায়ের তোমরা কেহ, ওই মায়ের তোমরা কেহ কান্দায় না দুনিয়ায়, আমার মারব তো দরদি কেহ নাই। শোনো দেশের ভাই, আমার মারব তো দরদির কে মার মত দৌ রদির কে হো, মার মত দৌ রদির কে হো। এ সংসারে আপন নাই, আমার মার মদির কে পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, মাগো মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মারাত কাটায়। সবাই কান্না মা মা মা। আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়, আমার মার তো দরদির কেহ নাই।
নয়। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই, মার মতো দরদির কেহ, মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই, আমার মার মতো দরদির কেহ নাই। ও শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। কেন জানেন? আমরা আজকে হয়তো 1-2 ঘন্টা মা বাবার জন্য কষ্ট করতেছি দোয়ার লাগে। সত্যি করে কোনছে আজকে এক রাত্রে আপনি ওর ঘুমা, মা বাবা কি আমাদের জন্য ওর ঘুমা ছিল না? ছিল। কয় রাত? অনেক রাত, মৃত্যু পর্যন্ত। সন্তান রাস্তায় আছে, বাহিরে আছে, মা বাবার ঘুম নেই। সন্তান অসুস্থ, মা বাবার ঘুম নাই। সন্তান বিদেশ পাঠাইছে, মা বাবার ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? রাতকে রাত জাগ্রত থেকে পাহারা দেওয়ার মতো গার্ডিয়ান যারা হারিয়ে ফেলেছেন, আফসোস, বড়ই কষ্ট লাগে। এমন বটবৃক্ষের ছায়া অনেকের মাথার উপরে নাই, ঠিক কিনা বলেন? ভাইজান বন্ধুরা আমার, অল্প অল্প 12টার মধ্যে প্রোগ্রাম শেষ হবে, আর বেশি সময় নাই, আমি ছেড়ে দেব বাজান, আমারও তাড়া আছে। এই যে জাহিদ এবং নোমান সহ মুরব্বিয়ান কেরাম আশেপাশে বাড়িওয়ালা বন্ধুরা বাৎসরিক আয়োজনটা করলেন মা বাবার রুহের আস্তে। সত্যিকার কইরা কোন এই মাহফিলের বরকত মা বাবায় পায় কি পায় না? যারা টাকা পয়সা দিয়েছে তারা পায়, যারা টাকা পয়সা দেয় নাই মন থেকে সমর্থন করছে তারাও পায়। বাপি লইছে এক বাড়িতে সোয়াব পায় পুরা গ্রামে। তার কারণ হইল এই মিলাদ মাহফিল গুলো হইল বাজান আতরের মতো। যেরকম আতর আপনি গায়ে দিলে সবার নাকের মধ্যে ঘ্রাণ যায়, যদি আপনি নিষেধ করেস আতরের ঘ্রাণ তুই অমুকের নাকে যাইস না, এটা এই কথা শুনবে না। মাহফিল গুলো হইল আতরের মতো। এক বাড়িতে মাহফিল হইলে আশেপাশের সকল বাড়িওয়ালারাই বরকত পায়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিবের কাছে একটা জানাজা আনা হলো, নবী জানাজার ইমামতি করবেন। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। একজন মহিলার লাশ, একজন মহিলার সন্তানের লাশ। এই যুবকের চেহারাটা একটু আমারে দেখাও। নবী আমার চেহারা দেখা আফসোস করে অশ্রুসিক্ত নয়নে বলা শুরু করলেন, লোকটা তো জাহান্নামী। নাউজুবিল্লাহ। লোকটা কি জাহান্নামী? আমরা কি বলতে পারি কে জান্নাতে কে জাহান্নামী? জি না। আমার নবী বলতে পারতেন, নবীরে এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। কেন জাহান্নামী? আমার নবীজি কয় তার চেহারা বিকৃত হয়ে গেছে। কয় কেন? কয় নিশ্চয়ই এই ছেলের মায়ের মনে কষ্ট আছে। কার মনে? মায়ের মনে। সবাই কন মায়ের মনে। কার মনে? মায়ের মনে। এখন কি করাম? বলে তার মাকে খবর দাও। মায়ের মনে কষ্ট রাখলে তারে কবর দিলে আল্লাহ তারে ছাড় দিবে না, মার কাছ থেকে তারে মাপ লইতে হবে। ওই মহিলাকে ডাক দিল, আপনার ছেলের নাম কি? আলকামা। আপনার ছেলের চেহারা বিকৃত হয়ে গেছে, আপনার মনে কোনো কষ্ট আছে কিনা? কয় নবী গো কষ্ট আছে। কয় তারে মাফ কইরা দেন, মইরা গেলে আর কষ্ট রাইখা লাভ কি? তার তো কবরে শাস্তি হবে। কয় না 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 নবী গো, যেই কষ্ট আমার দিছে এটা মাফ করা যাবে না, যেই দুঃখ আমার দিছে এটা মাফ করা যাবে না। আমার নবীকে এত কথা বললেন না, মাফ কইরা দেন। এই মহিলা রওনা হয়ে গেছে, এখানে আর থাকবে না। কয় জাহান্নামে আপনার ছেলে যাবে। কয় যা খুশি তা হোক, জাহান্নামে যাক না যা হোক আমার দরকার নাই। যেই কষ্ট সে আমার দিছে তারে মাপ লওয়া যাবে না, মাপ দেওয়া যাবে না। আমার নবী কয় মাপ কেমনে নিতে হয় আমি বুদ্ধি বাইর করব। একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে কতগুলো লাকড়ি আনো। বল লাকড়ি কেন আনবো? কতগুলো লাকড়ি একত্রিত করো, এই লাকড়ির মাঝখানে ছেলেটাকে রাখো, ছেলেটার গায়ে আগুন ধরাইয়া দিব। আগুন আনা হলো, গায়ে এখন আগুন ধরাবে। মহিলা মাপ করো, কয় না মাপ নাই। কয় মাপ করো, কয় না মাপ নাই।
যদি মাফ না করেন কবরে তো সে আগুনে জ্বলবে, দুনিয়ার থেকে আগুন জ্বালিয়ে দিব। ওই মহিলা কয় নবী গো আপনি আগুন দেওয়ার দরকার নাই, কবরে যা খুশি হোক আমার চোখের সামনে তারা জ্বালাইয়েন না। আমার নবী কয় মায়া মনে আছে। বলেন সত্যিকার করে বলেন, যত কষ্ট দেয় বাজান, যত কষ্ট দেয় ছেলে, আসলে কিন্তু ভিতরে ভিতরে মা বাবার মনে একটা মায়া থাকে। কথা কন ঠিক কিনা কন? মা বাবার মনে একটা মায়া থাকে। ছেলের সাথে কথা বলে না, ছেলে ভিন্ন খায়, ছেলের সাথে ঝগড়া মা বাবার সাথে। এরপরে আরেকজন যদি ছেলেরে মারধর করতে আসে, তখন আর মা বাবা টিকে থাকতে পারে না। কথা কন না ঠিক কিনা ভাই? আল্লাহ নবীকে তাহলে মাফ করে দাও, কয় না মাফ নাই। আগুন লাগাইয়া দিমু, কয় না মাফ নাই। নবী আগুনের মশাল লইয়া লাগাইতে গেলে মহিলাটা পাগলের মতো দৌড়াই আইসা ছেলেটারে লাকড়ির ভিতর থেকে সরাইয়া বুকে টাইনা কয় ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিছে আমারে, কষ্ট পাই আরো পাই, আমার ছেলেরে আমি মাফ কইরা দিলাম, আমার ছেলের গায়ে যেন আল্লাহ আগুন না দেয়। আল্লাহু আকবার। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না। এই কথা কে কয়? এই কথা কে কয়? আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না, জানে শুধু জনম দুঃখী মা, হায়রে জানে শুধু জনম দুঃখী পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হায়রে সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, হায়রে জানে শুধু জনম দুঃখী মা। মায়ের দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে রে, এমন মা বাপে মইরা গেলে ববে আপনে পাইবা না, হায় হায় মনে মা বাপে মইরা গেলে ববে আপনে পাইবা না, জানে শুধু জনম দুঃখী পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী। আল্লাহর নবীর এই কৌশলে ওই মহিলা তার সন্তানকে মাফ করে দিল। মাফ করে দেওয়ার পরে তার চেহারা সুন্দর হয়ে গেল। মা যখন মাফ করে দিয়েছে, আমার আল্লাহও তারে মাফ করে দিয়েছে। এই জন্য হাদিস শরীফে পাওয়া যায় রেদার রাব্বি ফি রিদাল ওয়ালাদাইন, আল্লাহ রাজি মা বাবা রাজি হইলে ওয়াসাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালাদাইন, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় বাজান। এই জন্য মা বাপকে রাজি রাখবেন, মা বাপকে খুশি রাখবেন। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলে বলেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার হুকুম বলে একমাত্র আল্লাহর ইবাদত করো,
আল্লাহর ইবাদতের পরে দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসানের আচরণ করো, ভালো আচরণ করো, সুন্দরভাবে কথা বলো। ওয়ালা আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। আর ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না, থাতি দিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে সুন্দর কথা কও, সম্মান দিয়া কথা কও। এ বুড়িয়া কই, বুড়ি কই, আমগো এদারে দেখছেন নি, কথা কয় না। জি এগুলো কি আচরণ বেড়া? জি আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে সুন্দর করে কথা কও, সম্মান দিয়ে কথা বলো, আচরণ দিয়ে কথা বলো। মা বাবার সাথে সুন্দর করে কথা বলা আল্লাহর ইবাদত, মা বাবার সম্মান দাও আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। শাশুড়িতে কত সুন্দর কয় আম্মা জান, আম্মার লগে জান লাগা, আম্মা প্লাস জান ইকুয়াল টু আম্মা জান, কথা বুঝেন না? আব্বা জান, আম্মা জান কোন আপনি অসুবিধা নেই, আপনার একটা সুন্দর বউ দিছে, আম্মা জান আব্বা জান তো কইবে নেই, এরাও সম্মান পাওয়ার যোগ্য। শ্বশুর শাশুড়ি কি মা বাবার জায়গা না? সম্মান ওরাও পাবে। কিন্তু বাজান রে, নিজের মা বাবাকে অসম্মান দেওয়া লাগবে। অসম্মান দিয়ে কথা বলা যাবে না, দমক দিয়ে কথা বলা যাবে না। বরং আমার নবী বলেন, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা দেয়, এই চুমাটা জান্নাতের চৌকাঠে যাইয়া পড়ে। আমি দেই আমি আমার মায়ের পায়ে চুমা দিই, আপনারা দেন কিনা জানি না। প্রত্যেক দিন রাত্রে, আব্বা তো নাই, আম্মা অসুস্থ, প্রত্যেক দিন রাত্রে গেলে আগে দেখি ল্যাপটা ঠিক মতো গায়ে আছে কিনা, বালিশটা ঠিক মতো আছে কিনা। আম্মা উঠবেন নি, টয়লেটও যাইবেন নি, কিছু খাইবেন নি? হয় উঠবো, ধরে উড়ান লাগে, বসান লাগে। আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ যথেষ্ট সেবা করে। আমার মায়ের খেদমত করার কারণে আমি আমার ওয়াইফের উপর খুশি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, যেই স্বামী তার স্ত্রীর উপরে খুশি, এই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। আমি বলছি অন্য কিছু যা হোক বা তা হোক, আমার মা বাবার সেবা থাকবে, আমি খুশি। করেও আলহামদুলিল্লাহ, যতটুকু দরকার তার থেকে বেশি করে, আমি খুশি। আল্লাহ কবুল করুক, আমিন করুক। আল্লাহ শান্তি দান করুক, আমিন করুক। একটু পরে কাপড় চেঞ্জ করে দেয়, আবার আম্মা একটু চা খাইবেন নি, একটু বিস্কিট খাইবেন নি, কি খাইবেন, আবার জুস কইরা দেয়। ওষুধ 5 বেলা ওষুধ খাওয়ান লাগে, ডাক্তারের সিরিয়াল মতো 5 বারে কোন কোন ওষুধ রেডি করে 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 করে। তারও তো সংসার আছে, যত সংসার থাক, আমার আম্মার সেবা তার জন্য আলাদা, সেইটা করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কই তোমার কষ্ট হয়? কয় না কষ্ট হয় না, আল্লাহ আমারও তো ফুদ দিছে, আমার ফুতেরা দেখতেছে না, হয়তো আমারও এরকম সেবা করবে। মারহাবা বলবেন না? মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। মারহাবা। আসলে আল্লাহ যার জন্য যারে মিলায় আর কি, আমি খুশি। মারহাবা কন, আর জোরে কন না মারহাবা। এই জন্য বাজান, আমি আমার মায়ের মাঝে মাঝে বাবা ফাউডি কামাতে বৈশা বৈশা একটু পায়ের নিচে এই দোনো আস্তে আস্তে টিপ দিয়ে দিলে আস্তে ঘুমাইয়া যায়। তো পাগুলোর মধ্যে চুমু খায়, আল্লাহ রেখে আল্লাহ এই জান্নাতের চৌকাটটা দীর্ঘদিন চোখের সামনে রাখিও। যতবার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাটে যায় পড়বে। আল্লাহ সুস্থ শরীরে জান্নাতের চৌকাটটা সামনে রাখিও। যতদিন মা বাবা বেঁচে আছে বাজান, ততদিন জান্নাতের চিনার এটা ঘরের মধ্যে আছে। ওই তো নোমানের বাবা অসুস্থ, নোমান দোয়া চাইছে, বাবা অনেক অসুস্থ। বাজান রে, সুস্থ থাকুক অসুস্থ থাকুক, বাবা তোর সামনে আছে। যতক্ষণ বাবার দিকে তাকাবেন, পৃথিবীর সবচাইতে আপনজনের দিকে তাকাইলেন, মনে রাখবেন বাবা গরিব হোক, অসহায় হোক, অসুস্থ হোক, রোগী হোক, যা হোক, বাবার চাইতে আপন পুরুষ পৃথিবীতে আর কেউ নাই। আমি কত জায়গায় কত দিকে যাই, কত পুরুষ দেখি ববে আমার বাবার মতো নাই। আমি কত জায়গায় কত দিকে যাই,
কত পুরুষ দেখি ববে আমার বাবার মতো নাই। দিবানিশি মুনাজাতে, দিবানিশি মুনাজাতে কত দোয়া করতো, যদি বাবা বেঁচে থাকতো, আমার বাবা যদি থাকতো, এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। ঠিক কিনা কোন? আর এতক্ষণে তো 30 বার কল আইতো, বাবা কদ্দুর আইছো, কোনানো আছে, কদ্দুর আইছো, কোনানো আছে। আমার আম্মা আবার মোবাইলে এত এক্সপার্ট না, আব্বা এক্সপার্ট আছে, কোথায় আছে, কদ্দুর আইছো, কোথায় আছে। এখনো বাবার নাম্বারটা মোবাইলে সেভ আছে, কিন্তু প্রায় 3 বছর হয়ে গেল ওই নাম্বার থেকে এখন আর কল আসে না। ভাই বোন কেউ ওই রাত্রে খবর নেয়, 3টা 4টা 5টা বাজে কই থাকে, ভাইও খবর নেয় না, বইনও নেয় না। বাবাই বারবার খবর নিত, এই জন্য গজলটা বানাইছি। এমন কি আর হইতো, দিবানিশি বারে বারে আমার খবর লইতো, যদি বাবা বেঁচে থাকতো। আমি কত জায়গায় বাবার সাথে গেছি, কোন কাজে না বুঝিলে শিক্ষক রূপে পাইছি। ঠিক কিনা? মাঠে ঘাটে কাজ কর্মে বাবার সাথে গেছেননি? কাজ করতে না পারলে বাবা দেখাই দিত নি, এটা এমনে করো, এটা এমনে করো। আমি কত কাজে বাবার সাথে গেছি, কোন কাজে ভুল করিলে শিক্ষক রূপে পাইছি। কত দোয়া করতো আমায়, কত দোয়া করতো আমায়, যদি বাবা বেঁচে থাকতো। আরে এমন কি আর হইতো, আমার বাবা যদি থাকতো, এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ভাইজান, এই জন্য মা বাবা দুইজন যদি বেঁচে থাকে খেদমত করবেন, যদি মরে যায় কবরে পড়ে বারবার যাইবেন, বারবার যাইবেন, বারবার যাইবেন। বছরে একবার না, অনেকে ওই ঈদের দিন যায়, কদরের দিন, বরাতের দিন যায়। মা বাপ কি আমরে ঈদের দিন খাওয়াইছে আর খাওয়ানো? কদরের দিন খাওয়াইছে আর খাওয়ানো? প্রত্যেক দিন যাবেন মিয়া বাবার কবরে পড়ে। আমার বাবা তো আমার জন্য প্রত্যেক দিন কাজের গোড়ায় গেছে, আমার মা আমার জন্য প্রত্যেক বেলা সুরার কাছে গেছে, আমার বাবা আমার জন্য প্রত্যেক দিন বাজারে গেছে, আমার মা আমার জন্য প্রতি রাত্রে আর ঘুমাচ্ছিল। আমাদের উচিত প্রত্যেক দিন কবরে পড়ে যায় দোয়া করা। ঠিক কিনা বলেন? এই জায়গায় আমরা খুব দুর্বল, খবর রাখে না কোথায় কবর দিয়েছে, খবরও রাখে না। আল্লাহ আজকে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই বাউড়াবাসী যে প্রোগ্রামের আয়োজন করেছে, মাওলা প্রত্যেকের বংশধরের রুহুর হস্তে আজকের এই মাহফিল কবুল করো। আমিন। কত মানুষ সরে গেছে, এখনো যারা বসে আছে, আল্লাহ সবাইকে তুমি শান্তি দাও। আমিন। কি দিত? শান্তি। কি দিত? শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সূরা ফাতার মধ্যে আছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তিনি সেই আল্লাহ, যে আল্লাহ মানুষের অন্তরে শান্তি দেয়। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন, মা বাবার মহব্বতে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে যার চোখ দিয়ে একটা মাছির মাথা পরিমাণ পানি গালবেয়া পড়বে, আমার নবীকে এটা তোমার পরম শান্তি। এই চোখের পানির খাতিরে আল্লাহ তোমারে কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বন্দার চোখের পানি। এই জন্য বাজান নবী বলছে, দুনিয়াতে হাসবা কম কাঁদবা বেশি, হাসবা কম কাঁদবা বেশি। এখন মাহফিলগুলো আমাদের দেশে হয়ে গেছে হাসির পাত্র। যেই বক্তা মাহফিলে যত নাটক করতে পারে, যত হাসাইতে পারে, ওই বক্তার দামও বেশি, ওই বক্তার শ্রোতাও বেশি। একটা
একটা কোরআনের আয়াত পড়ে না, একটা হাদিস পড়ে না, এই কিছু আবেগী কথা, কিছু উচ্ছ্বাসী কথা 40-42 মিনিট কইয়া 70-80,000 60,000 টাকা লইয়া যায়। ওই বক্তার দামও বেশি, ওই বক্তার শ্রোতাও বেশি। আফসোস এই জাতির বিবেকের জন্য। কোরআন শরীফ খুললে তাফসীর করলে হাদিয়া বাইর হয় না, মুখস্থ ঘটনা কইলে বিশাল বিশাল অঙ্কের টাকা দিয়ে দেয়। আমাদের বিবেকের মধ্যে মাঝে মাঝে বিলাইয়ে, আমি বিলাই কইছি আর ওখানে কইলাম না, আরে বাবা সঠিক কিন্তু কইছি, কথা বাস্তব কিনা কোন? আমি একটা ঘটনা বলি আধা মিনিট। উচ্চঙ্গা আছে না, উচ্চঙ্গা, জি, এটা কি হাজীগঞ্জ থানা? নেই, এটা হাজীগঞ্জ ইউনিয়ন। তো ওখানে আমাদের একই নিয়ম, কিন্তু ওই বলিপুরের কাছে এই কোনা পড়ছে রেল লাইন দৈন্দিয়া। তো ওখানে সুন্নি লোক খুব কম। একটা লোক হাবিবুর রহমান আমাদের দরবারের মুরিদ, এই লোকটা কয় হুজুর, এটা আরো 500 বছর আগের কথা, কয় হুজুর আমগোলাকে সুন্নি লোক নাই, আপনি যদি একটু যান, একটু মিলাদ পড়ামো, 2-1 লোক হইলে আস্তে আস্তে একটা মাছ, তো ঠিক আছে যাবো। তা আমি হইলা বছর গেছি, মিলাদের মতো আয়োজন করছে, উড়ানো মাইক টেক ছাড়া বেড়া একজন। তো বাড়ি হলে আবার দাওয়াত দিছে, তো আমি ঢিলা কলুক মেসোয়াক নামাজ রোজার ওয়াজ করে কিছু কিছু মানুষ হইছে, আমারে হাদিয়ে দিছে 300। কত? 300। আমি 300 টাকা বক্তা, কিন্তু কত? কিচ্ছু কই নাই, মাজাব মিল্লাতের স্বার্থে আপনাদের দিকে যা আসি, কোনোদিন কইছিনি কত দিছেন? কইছিনি, এই জন্য আই ভালো না। যদি কই থাকতাম 50,000 টাকা দিস, অ্যাডভান্স 30,000, আরেক খাইছে হাসে বুঝুরি কি দাম, পাওয়ার কত, দক কত। ভাইজান পরের বছর আবার লোকটাকে, হুজুর কিছু মানুষ হইছে, লোকজনে কইছে আমদানি নিতাম, এবার কা মাইক কেনেন তো, এইতে মাইক 2-3টা টাঙ্গাইছে। যাক আমি গেছি আমা মোটামুটি 200-250 মানুষ হইছে, মোটামুটি এটা লাইন হইতেছে আর কি। এই বছর দিছে আমারে 1000 টাকা। 300 কত গেছে? 1000। আই কিচ্ছু কই না, আলহামদুলিল্লাহ। পরের বছর আবার দাওয়াত দিছে আমার আর মোবারক হোসেন জালালি, এবার একটু বড় হইছে। জালালিরে কত দিছে আমি জানি না। আমি আবার কোরআন শরীফ খুললে আস্তে 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 আমলন ইমানদের কথা কইয়া গা মোটামুটি মাহফিলে প্রায় 500 মানুষ হইছে। এই বছর আর হাদিয়া দিছে 1200। কত? কিচ্ছু কই না। আল্লাহ তুমি জায়গাটা আবাদ করো, কি করো? আবাদ। এই আবাসা হুজুর যে আপনার কথা সাইতো নুটিয়া না, আবাদ করো। পরের বছর হঠাৎ করি এই লোকটা আইছে আমার কাছে, 5ম বছর, কা হুজুর এবার তমুক তারিখে মাহফিল ধারিলে, এবার বড় বক্তা দাওয়াত দিছি। কি কমকে আছে একজন বড়, নাম কইতাম না, একজন। কত? 30,000 টাকা দাম লাগবে তারে। হ্যাঁ 6,000 টাকা দিয়ে আইছি, 24,000 মাহফিলের দিন দিবে। আর এরকম দুঃখ লাগলো, একটা অনাবাদী জায়গা আবাদ করলাম, তুই আরে 5 বছরে টিয়া দেস না 2,000। আমি লাইন গার্ড করে দিলাম, এটারও অ্যাডভান্স দিয়ে এলি 6,000, এরপরে আবার দিবি 24,000, বিলাই তো তোর গোয়ালা নাম হচ্ছে। কথা বুঝলি, বাস্তব কথা। পরে আমি কই ভাই আরে কত দিবা? কম মান নাকি কই জানি, আইকে আরে তো কুত্তা খাইছে, আল্লাহ কই যাই না দিছি সেটা। হেতার কত? হেতার 30,000। আইকে আর এখন 1000 দিস। কো মাগো আইকে কি তব মাগো, হেতে আইছা হইলা দিনতে 30,000। আই তো 5 বছর এখন 1000 চাইছি বেটা, আমি কত 4 বছর চাইছি। কয় না আইকে চাইতে বাধ্য হইছি তোর আচরণে, তোর আকলের কারণে চাইতে বাধ্য হইছি। তোকে আকলে বিলাই মুচ্ছে, যাইতাম না তোর মাহফিলে, যাই নাই। এরপরে এই বক্তা গেছে, ওয়াবিরা কি প্রশ্ন দিয়েছে বেজার লাগি, 9টা বাজে মাহফিল বন্ধ। আজ যা 3 বছর আর মাহফিল হয় না, শেষ। বালা করি খাইছে না, আর গালে থাপ্পড় দিয়ে বলি লই আয় ওয়াবির প্রশ্ন বেটা দে, কোনটা দিবি? আল্লাহর মেহেরবানি আবশ্য হুজুর কদম ছুঁয়ে বলি, বহু জাকাত ওয়াবির থেকে বাঁচে আনছি, বহু আসুন্নি আলেম আল্লাহর হেফাজত করছে, অহংকার করি না। কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে আপনাদের কষ্ট হয়, বড় কষ্ট হয় আপনাদের। বলেন হাকিকতে, সত্যি করে বলবেন, হাকিকতে মাহফিল আছে, মাহফিলের প্রাণ যে তাকওয়া, কমিটির মধ্যে যেই তাকওয়ার দরকার, বক্তার মধ্যে যেই তাকওয়ার দরকার, এটা আছে না? আছে বক্তার মধ্যে, না আছে কমিটির মধ্যে। বক্তা চাইতেছে আমার হাদিয়া লাগবে, কমিটি চাইতেছে যারে আনলে মানুষ হইব, এইটার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক, এইটারই আনবে।
আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, জোরে আমিন বলেন। আমি আসলে মনের দুঃখে ছোট্ট একটা ঘটনা কইলাম আর কি। আমি 5 বছরে হাইলাম না, যেটা করতাম হেতে 1 বছরে করিয়ে নেবে এমন করা করছে, একটা মাহফিলে বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। ইমাম রাব্বানী দরবার শরীফে যাননি আপনারা? যে দে কইলেন নাকিও ইমাম রাব্বানী দরবার শরীফ যাননি আপনারা? যে চিনে সে কিনে, মনে রাখবেন, যে চিনে সে। আগামী 11ই জানুয়ারি হাজীগঞ্জ ডেররা ইমাম রাব্বানী দরবার শরীফে আবর শাহ মাদানী হুজুরের প্রতিষ্ঠিত 61তম উরুসে নববী। মারহাবা কোন, সকলে মারহাবা কোন। অনেক পীর সাহেবরা নিজের বাপের নামে উরুস দেয়। আবর শাহ হুজুর কেবলার কি বাপ ছিল না? ছিল তো, ওনারা তো আল্লাহর ওলি ছিল, ওনাদের নামে ধরে দিয়েছে নবীর নামে, রসুলের নামে। মারহাবা কোন। এবং আমার নিজের কানে শোনা, আমার আব্বা বলেছে 82 না 83 সালে একদিন উরুসে নববীতে হুজুর কেবলা নাকি হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, বলতেছে সবাই তাকাও, আজকে উরুসে নববীতে নবী আসিয়াছে, আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসিতেছে। যেই দরবারের নবী আসে আমরা সেই দরবারের লোক, কথা কথা ঠিক কিনা? দুর্বল কোন দরবারের লোক না। আর টাকা পয়সা কয় দিন বেটা, টাকা পয়সা কয় দিন। একজন আল্লাহর ওলি গাছতলা দরবার শরীফের খাজা আবু তাহের শাহ হুজুরের ছিলেন একজন আবু তাহেরি। উনি একদিন উরুসে নববীতে আইসা ফসরাবে ধরছে, আমাদের বর্তমান পীর সাহেব হুজুর কথাটা বললো আমাকে। উনি কয় আমার ফসরাবে ধরছে মামু, কত করেন একান্তে? কয় না আমি ফসব করি না, জায়গা ভাই না তো। কি তা কোন এত বড় দরবার আমি জায়গা হান না? কয় বাবা হন, কানে কানে কয় আমি যেদিকে তাকাই হাজার হাজার আল্লাহর ওলিদেরকে দেখি, চতুর্দিকে হাজার। আমি কোন দিকে? পরে একটা লোকের দিয়া রিক্সা দিয়া বলাখাল নিছে, বলাখাল যাইয়া পেশাব করে উজু করে আবার দরবারে আইছে। যে দেখে সে চিনে ওলি আল্লাহর দরবার। আবর শাহ আল মাদানীর দরবারে এখনো লক্ষ লক্ষ ওলির আগমন হয়। কিন্তু আফসোস লাগে, আপনারা বাড্ডা বাউড়া শৈলপুরের মানুষ আগে যেরকম দলে দলে মাসিক জিকিরের মাহফিলে যাইতেন, বাৎসরিক উরুস মাহফিলে যাইতেন, এখন আর যায় না। এখন যায় না। কেন যায় না জানেন? মোড়ামি বা পীর সাহেব হুজুর আরে গনে না, আর দিকে তাকায় না। আমি দিকে কি তাকাইতো? পীর সাহেব হুজুর কি গণতো আপনারে? আপনি কি পীর সাহেব হুজুরের গণ আল্লাহ নিয়ে যান? আপনাদের আল্লাহ আল্লাহ রসুলের জন্য না। বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিককে বলছে, পীর সাহেব হুজুরকে বলো আমার কিতাব পড়াইতে দরবার হয়তো। পীর সাহেব হুজুর ইমাম মালিক কয় বাদশাহ আছে ভালো আছে কইয়া দিও, এলেম বাদশার বাড়িতে জানা, বাদশারে কইও এলেমের কাছে আইতো। ইমাম মালিকের দরবারে গেছে, পাশে চেয়ার বসাইছে, বলে চেয়ারও বসো। তো বাদশাহ তো সুন্দর চেয়ার দিছে। ইমাম মালিক কয় কেন আইছো? হুজুর আন্দোলন কইছেন দরবার হইলে এলেম শিখতাম, এলেম শিখতে আইছি। কয় তাইলে আমি কে? কয় আপনি আমার ওস্তাদ। কয় তুমি কে? কয় আমি আমাদের মুরিদ। কয় তো ওস্তাদের সমান বইছো কেন? তুমি বাদশাহ হইছো, সমান বইন লাগবো? কইতা কইতা কয় আমার সামনে ছাত্ররা আছে নি? কয় আছে। কয় যাও ওই মাটি যে বইও। তো সামনে ছাটাইয়ের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ বইছে। বাদশাহ হারুনুর রশিদ কত বড় বাদশাহ, উনি কোথায় বইছে? কার সামনে? পীর সাহেবের সামনে। এইবার সবক দিছে, বাদশাহ হারুনের সবক নিছে। পরের দিনকে হুজুর গতকালকে আপনি যে সবক দিয়েছেন এই সবক আদায় করে আমি নবীর দিদার পাইছি। এক রাইতে। কেমনে সম্ভব? সম্ভব কেমনে? আশ্চর্য। সম্ভব হয়েছে এই জন্য আপনার সবকে আমাকে আগে অহংকার মুক্ত করছে। আমার যে মোড়ামি ভাব ছিল আমি বাদশাহ, আপনার পাশে বসতে হবে, আমাকে আগে অহংকার মুক্ত করে আগে মাটিতে বসাইছেন আপনি। যখন শরীরের থেকে বডির থেকে অহংকার চলে গেছে, এখন আমার ব্রেন ক্লিয়ার খালি। এখন আপনি যেই সবক দিয়েছেন ওই সবকে আমার ব্রেনে ঢুকছে, আমি আদায় কইরেই ওই রাত্রে নবীর দিদার পাইছি। পীর সাহেবের সাথে সেলফি তোলে, সিনায় সিনায় হাত দিয়ে হাঁটে। তরিকতের সবক এটা নাকি? মুজাদ্দিদ আল বাজারি বলছে ফিরের বাড়ির দিকে পাও দিয়ে ঘুমান যেত না, ফিরের ছায়ার মধ্যে পাও দেওয়া যেত না, ফিরের জামা কাপড় নাজি গিয়া ধরন যেত না। আর আমরা পীর সাহেবেরও সমালোচনা করি, নাই মনে হয়? নাই মনে হয়? পীর সাহেব হুজুরের সমালোচনা করেন না? নাই মনে হয়? আছে।